যখন বিয়ার কথা হইছে আমি সেকেন্ডে তো কি জিজ্ঞেস করছি, বলছি তুমি কি রান্না করতে পারো? বলেছিলাম তাকে আমি রান্না করতে পারি, শুধু রান্না না, এখন দেখি আমার সংসারে যত কাজ আছে সবকিছুই আমার নিজের করতে হয়। এদিক দিয়ে আমি আসলে অনেক বেশি লাকি যে আমার একার একটা সংসার আছে যেখানে আমি একা সবকিছু গুছিয়ে সবকিছু করতে পারি। আপনারাও আমার বাসার ব্লগগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন। অনেকদিন পর আজকে আপনাদের সাথে বাসার একটা ব্লগ শেয়ার করি। ইলাপুর বাসায় দাওয়াতে গিয়েছিলাম, সঙ্গাপুরা প্রথম তাদের বাসায় এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল বাসায় পার্সেল চলে এসেছে বাংলাদেশ থেকে। এগুলো হচ্ছে সব আমার ঈদের শুটের ড্রেস। ব্লগটা আসলে 3-4 দিনের আগের ব্লগ। আমি অলরেডি অনেকগুলো ড্রেসে শুট করেছি। পার্সেলটা খুলেই দেখলাম খুবই সুন্দর সুন্দর এবার ড্রেস এসেছে। পিয়ারের প্রত্যেকটা ড্রেস আমার এত পছন্দ হয়েছে। কিছু কিছু ড্রেস আমি ঈদের জন্য শুট করে ফেলেছি, আর কিছু ড্রেস আমার এখনো পরা হয়নি। আচ্ছা, হোয়াইট কালার ড্রেসটা তো আমি অলরেডি পরেছি। কারা কারা ঈদের জন্য ড্রেসটা নিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আকাশি ড্রেসটাও খুবই সুন্দর ছিল। এইবার মেনলি সবগুলো হচ্ছে কটনের 3 পিস এসেছে। আমি চাচ্ছিলাম যে কটনের মধ্যে 3 পিস গুলো নেওয়ার জন্য, যেহেতু জাপানের সামনে অনেক বেশি গরম পড়বে। জাপানে আসলে এখনো গরম পড়েনি, এখনো হালকা হালকা ঠান্ডা আছে, বাট সামনে খুবই গরম পড়বে। সাথে 2টা খুব সুন্দর বিছানার চাদর এসেছে। যখন এগুলো বেডশিটে বিছাবো তখন আপনাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করব। আর এই 2টা 3 পিস আমি ফ্যাসিনো থেকে পারচেস করে নিয়েছি। পিয়ারের কাপড় তো আসলে সবসময় একদম মনের মতন হয় না। আমার এই টাইপের পাকিস্তানি ড্রেসগুলো পরতে এত বেশি ভালো লাগে, তো আমার যখনই যেটা পছন্দ হয় আমি নিজের জন্য নিয়ে নিই। এগুলো আমি আমার ঈদ ড্রেস হিসেবে নিয়েছি। জানি না ঈদের দিন এগুলো পরা হবে কিনা। আপনারাও জানাবেন যে আমার এই ড্রেস 2টা কেমন হয়েছে। বাসায় আসলে অনেক কাজকর্ম করা হয়েছে, সেগুলোর ভিডিও আসলে রেকর্ড করা হয়নি। আমি জাস্ট রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গিয়েছিলাম। বাসায় আসলে তেমন একটা বাজার ছিল না, তো সীমান্ত বলল তুমি রেডি হয়ে একবারে হচ্ছে আমার অফিসের সামনেই চলে আসো, আমি সেখান থেকে তোমাকে পিক করে দেন হচ্ছে আমরা বাজার করতে যাব। মানে এখন যে ওয়েদারটা, এই ওয়েদারটা আসলে আমার জাপানের সব থেকে বেশি পছন্দ। না বেশি গরম না বেশি ঠান্ডা, একদম পারফেক্ট একটা ওয়েদার। এরপর আমি বাসে করে ডিরেক্টলি তার অফিসের একদম সামনে চলে আসি। সেখানে সে হচ্ছে আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছে। আমি প্রায় আধা ঘন্টার মতন তার জন্য ওয়েট করেছি। এরপরে আমি খুবই বিরক্ত ফিল করছিলাম যে কেন এখনো সে আসছে না। কানের মধ্যে হেডফোন লাগিয়ে নিজে নিজের গান শুনছিলাম। এরপর সে চলে আসলো, তারপরে একসাথে মিলে আমরা এখন বাজারে যাব। আমি এতদিন অনলাইনেই হচ্ছে ও বাজার করেছি ওতা হালাল ফুড থেকে, এতদিন আমার বাজারে আসা হয়নি। তো এখন মনে হলো কেন জানি একটু বাজারে যেয়ে নিজে নিজে একটু বাজার করে নিয়ে আসি। বাংলাদেশে এখন আমের সিজন, বাংলাদেশের আম তো খাইতে পারবো না, যাই হোক বিদেশে আম পেয়েছি, আম নিয়েছি, সাথে হচ্ছে এখানে 2টা পেঁপে নিয়েছি। আজকে মনে হয় সবকিছু আমার ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে। পেঁপের কালারটাও মনে হয় আমার ড্রেসের সাথে ম্যাচ, তাই না? বাসায় আসলে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, সবকিছু একটু একটু করে নিচ্ছি। আবার বেশি কিছু নিলে ফ্রিজে জায়গাও হয় না। আমরা খাসিও খাই না, আমরা হাঁসও খাই না, আমরা ভেড়ার মাংসও খাই না, আমরা শুধু গরু মুরগি খাই। আসলেই আমাদের গরুর মাংস আর মুরগির মাংসটা বেশি খাওয়া পড়ে, কারণ হাঁসের মাংস তেমন একটা রান্না করা হয় না। হঠাৎ হঠাৎ হাঁসের মাংস কেউ যদি রান্না করে তখন খাওয়া হয়, আদারওয়াইজ আমরা হাঁসের মাংসও খাই না। বা আমাদের খাসির মাংস তো একদমই খাওয়া হয় না, আমি খাসির স্মেলই নিতে পারি না। আর বাজারে যখন আসি, যখন এইভাবে ঝুড়ি ভর্তি করে বাজার করি, সীমান্তর এই একটাই ডায়লগ থাকে যে তুমি এত বাজার কেন করো বাজারে আসলে। বাজারে যখন আসি, যখন কোনো একটা জিনিস দেখি মনে হয় যে এটা দিয়ে এটা বানাবো, তো নিয়ে নিই। তো এইভাবে করতে করতেই না আসলে অনেক কিছু বাজার করা হয়ে যায়। অনেকদিন পর দুজনে মিলে একসাথে বাজার করতে এসে আমার অনেক বেশি ভালোই লাগছিল। সব থেকে বেশি ভালো লাগে কি জানেন, যখন দুইজনে মিলে একসাথে আমাদের সংসারে বাজারগুলো আমরা গুছাই। এখন আমাদের বেশি বেশি বাজার করা হয়, এইভাবে একটা কার্টুনের মধ্যে সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে বাসার জন্য নিয়ে যাই। বাজার শেষ করার পর আমরা একটু বিবাহ হোমে গিয়েছিলাম, সেখানে একটু প্ল্যান দেখতে গিয়েছি। ভেবেছি যে বাসার জন্য ইনডোর কিছু প্ল্যান কিনবো। সুন্দর একটা ড্রেস পরে এসেছি, ভাবলাম যে এক কাজে 2 কাজ করে ফেলি। এখানে যেহেতু অনেক গাছ আছে, তো এই গাছের মধ্যে আমি একটু কিছু ছবি তুলে নিয়েছি। আর আমার পরা ড্রেসটার পেজ কিন্তু আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে রাখবো। ড্রেসটা অনেক সুন্দর, কটনের মধ্যে ব্লকের যে প্রিন্ট করা আছে, সাথে কিন্তু আপনারা এমব্রয়ডারি কাজও পেয়ে যাবেন, ডলারের কাজ থাকবে। আর কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাবলাম যে ব্যাগও আছে আমার সাথে ম্যাচিং, চুড়িও আছে, সবকিছু আজকে একটু ম্যাচিং করে পরি। বাংলাদেশেও যেহেতু এখন অনেক বেশি গরম পড়েছে, এই টাইপের কটনের 3 পিস পরতে আসলে অনেক বেশি ভালো লাগে। আপনারা যে কোনো আউটিং এ আসলে এই 3 পিসটা পরতে পারবেন। এই টাইপের ড্রেসগুলোর প্রাইস অনেক বেশি রিজনেবল থাকে, আপনারা যে কেউ আসলে এফোর্ড করতে পারবেন। তোমার আমি বাসায় হচ্ছে বাংলাদেশে যাওয়ার সময় আমি গাছগুলার একদম সুন্দর সতেজ রেখে গেছিলাম, তুমি সব আমার গাছ মেরে ফেলছো জান। এখন গাছ কিনে দাও আজকে আমাকে, এটা নিব, এটা সুন্দর।
ও যেমন করে মনে হয় ওর কাছে আমি স্বর্ণ চেয়ে ফেলছি। এই গাছটা কিনতে চাইছি, এত সুন্দর দেখেন, কিনা দিতেছে না। সেদিন অনেক টাইপের আসলে গাছ দেখছিলাম যে কোনটা নিলে আসলে ভালো হয়। তারপরে এই উপর থেকে ঝুলানো গাছটা আমার খুবই পছন্দ হয়েছে, বাট এটার প্রাইস আমরা দেখতে পাচ্ছিলাম না। সেখানকার লোককে ডেকে নিয়ে আসে হচ্ছে আমি প্রাইস দেখে আমি মাথা মুথা আমার পুরো ঘুরে গেছে। আপনারাও শুনেন যে এটার প্রাইস কত। 7700円時給ないって মানে 7700 টাকা গাছটা আমার এতটাই পছন্দ হয়েছিল, ভেবেছিলাম যে 2 থেকে 3000 ইয়েন হলে আমি গাছটা নিয়ে নিব। বেশি প্রাইস দেখে আমার নিজেরই আসলে মনটা খারাপ হয়ে গিয়েছে। এরপর আমি ছোট ছোট কিছু প্ল্যান দেখছিলাম। এখানে সূর্যমুখী ফুলটা আমার এত পছন্দ হয়েছিল, একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে যায়। আমার বাসায় আগেই আসলে এই টাইপের সেম গাছগুলো ছিল, তো আমি বাংলাদেশে গিয়েছিলাম, সীমান্ত গাছে পানি দেয়নি দেখে প্রত্যেকটা গাছ মারা গিয়েছে। সেই যেহেতু গাছগুলো আমার মেরে ফেলেছে, তার কাছ থেকে আজকে আমি এই প্ল্যান্টগুলো কিনে নিয়েছি। অনেক সুন্দর লাগছিল। আমি জানি না, আমার ইনডোর প্ল্যান্টের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন আছে। আমার বাসায় বেশ কিছু আমি গাছ হচ্ছে রেখেছি। গাছ কিনে এখন আমি মহা খুশি, বাসায় খুশি খুশি চলে যাচ্ছিলাম। আর আজকের ব্লগটা 2 দিনের ব্লগ একসাথে হবে, একটু বড় হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে আজকের ব্লগটা একটু দেখবেন। এরপর আমি বাসায় এসে প্রত্যেকটা বাজার খুব সুন্দর করে গুছিয়েছি। বাজার করে আমি আমার ননাসের বাসায় হয়ে এসেছিলাম। আমার শাশুড়ি মা অনেকগুলো এখানে ফ্রুট কিনেছে। প্রত্যেকটা ফ্রুট আমার খুবই পছন্দের। সীমান্ত তো তেমন একটা ফ্রুট খায় না, আমারই ফ্রুট খাওয়া হয়। ছিল এর পরের দিন আমি মর্নিং এ উঠে আমি এতগুলো ফ্রুট খেয়েছি। আমার এত পছন্দ ফ্রুট, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আর কোনো ব্রেকফাস্ট করিনি। এরপর আমি চলে যাই বিছানা গোছানোর জন্য। আমি অনেক সুন্দর একটা নকশি কাঁথা আর একটা নকশি চাদর নিয়েছি। ভাবলাম আজকে এটা বিছাই। এদিনই আমি বিছানায় একটা নতুন বিছানা চাদর বিছাই, আমার এত বেশি ভালো লাগে। আপনারা হয়তোবা এতদিন আমার ব্লগ যারা দেখেন সবাই হয়তোবা জেনে গিয়েছেন যে আমার বেডশিট নতুন নতুন কতটা পছন্দ। আগের বিছানা চাদরটা উঠিয়ে ফেললাম, এই তো নতুন বিছানা চাদরটা বিছাচ্ছি। একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রঙিন টাইপের সুতা দিয়ে কাজ করা আছে। চাদর আর কাঁথা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি, যেটা থেকে আমি সবসময় এই কাঁথাগুলো আর চাদরগুলো নিই। নকশি কাঁথার মাঠ ফেসবুক পেজ থেকে আমি নিয়েছি। আমার ভিডিওর ক্যাপশনে আমি পেজটা ট্যাগ করে দিব যেন আপনাদের খুঁজতে একদমই অসুবিধা না হয়। আমি সবসময় তাদের থেকে হচ্ছে এই টাইপের কাঁথা আর চাদর নিই। যাদের আসলে এই টাইপের কাঁথা আর চাদর পছন্দ, আমি বলবো তাদের থেকে নিবেন একটা হলেও। তাদের কোয়ালিটি অনেক ভালো। রুম বেড সবকিছু যেহেতু হোয়াইট কালারের মধ্যে একটু রঙিন কিছু বিছালে অনেক ভালো লাগে। আমার ক্যাটকেটা হলুদ টাইপের কালার একদমই পছন্দ না, কিন্তু এই মাস্টার্ড ইয়েলোটা আমার এত পছন্দ। বলতে পারেন এটা একটা কাঠালি টাইপের কালার। আমার কাছে কালারটা বেশ ভালোই লেগেছে। আর ভাবলাম যে এই টাইপের কালার আসলে কখনোই আমার বিছানায় বেছানো হয়নি, তো একটা নিয়ে দেখি যে কেমন লাগে। সাথে দুটো মাথার বালিশের কাভার ছিল, তো এই কাভার দুটোর মধ্যে খুব সুন্দর করে হাতের কাজ করা আছে। অনেকে ভাবতে পারেন বিছানা চাদরটার মধ্যে তো আসলে সুতার কাজ করা আছে, ঘুমালে কি আসলে চাদরটা নষ্ট হয়ে যাবে কিনা? একদমই না। আগেও যেহেতু আমি এই টাইপের চাদরগুলো ইউজ করেছি, বিশ্বাস করেন আমি ওয়াশিং মেশিনে পর্যন্ত আসলে এই চাদরগুলো ধুয়েছি এন্ড আমি রেগুলার ইউজ করি। আমার কাছে এই চাদরগুলো বেশ ভালো লেগেছে। বিশ্বাস করেন আমার সংসারের এই জিনিসগুলোর প্রতি এখন আমার এত বেশি ভালো লাগা কাজ করে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই কাঁথাটা আমার এত পছন্দ হয়েছে এন্ড এটার ফিনিশিং এতটা সুন্দর, পিছন সাইডটার ফিনিশিংও আসলে এতটা ভালো ছিল। আচ্ছা, কে কে আমার মতন আছেন বলেন তো? আমি কাঁথা ছাড়া একদমই ঘুমাতে পারি না। যতই গরম থাকুক না কেন, আমার কাঁথা আসলে একটা শরীরে রাখতেই হয়। কাঁথার সাইজটাও হয়তো আপনারা দেখে নিয়েছেন যে কত বিশাল একটা কাঁথা, আর পুরো কাঁথার মধ্যে এত সুন্দর করে ফুল করা আছে হাতের কাজে। কাঁথাটা একটু লাইট কালারের মধ্যে নিয়েছি যেন বিছানার মধ্যে বিছিয়ে রাখলে দেখতে ভালো লাগে। আপনারা কমেন্ট করে জানাবেন তো আপনাদের কাছে কাঁথাটা বেশি ভালো লেগেছে নাকি বিছানা চাদরটা বেশি ভালো লেগেছে। রুমটা যখনই এত সুন্দর করে গোছানো থাকে তখনই আসলে মনে একটা ফ্রেশ ফিল হয়। এরপর আমি চলে যাই আমার ভ্যানটাকে একটু ক্লিন করতে। যেহেতু সবকিছুই সাদা, একটু টিস্যু দিয়ে আমি একটু জাস্ট মুছে নিচ্ছি। অনেকেই বলেন যে সাদা জিনিস কিভাবে মেনটেন করেন, এইভাবেই সবসময় ক্লিন রাখতে হয়। এরপর আমার সেদিন আর কোনো কিছু করা হয়নি, ফ্রেশ হয়ে ডিরেক্টলি ইলাপুদের বাসায় চলে এসেছি। সেদিন বাসায় আমাদের রান্না বান্নাও করতে হয়নি। ইলাপুরা অনেক রান্না করেছে, কারণ ইলাপুদের বাসায় আজকে প্রথমবার সঙ্গাপুরা এসেছে। প্রত্যেকটা আইটেম এত মজা ছিল। মাছ আর হাঁসের মাংসটা হচ্ছে জয় ভাই রান্না করেছে। বিশ্বাস করেন হাঁসের মাংসটা এত মজা হয়েছিল, আর এত আইটেম রান্না করা হয়েছে, আসলে কোনটা রেখে কোনটা খাবো নিজেই বুঝতে পারছিলাম না। মাছটা দেখে মনে হচ্ছিল যে অনেক মজা হয়েছে, মাছটা আর খাওয়া হয়নি। সবাই ভাত নিয়ে প্রস্তুত খাওয়ার জন্য। কিন্তু তরকারি দেন। আর সঙ্গাপু হচ্ছে বাসা থেকে স্যালমন মাছ রান্না করে নিয়ে এসেছিল, তো সবাই একটু করে ট্রাই করছিল। ভাইয়াকে দেখলাম যে ভাতের প্লেট নিয়ে সে কই যায়, তারপরে দেখলাম যে সঙ্গাপুর কাছে সে যাচ্ছে নাকি বিয়ের প্রথম দিন থেকে তার প্লেটের প্রথম ভাতটা
ভাতটা নাকি সে সঙ্গাপুকে আগে খাইয়ে দেয়। এটা তো আসলে সব সময় হয় না, যখন তারা একসাথে থাকে একসাথে খাওয়া দাওয়া করে সে প্রথম ভাতটা সঙ্গাপুকেই খাওয়ায়, দেন সে হচ্ছে ভাত খাবে। এদিক দিয়ে দেখি আমার জামাইও এখন খালি ভিডিও করে সারাদিন। জয় ভাইয়ের হাঁসের মাংসটা এত মজা হয়েছে, ঝাল ঝাল জোর, মানে মনে হইতেছে একদম হচ্ছে মাটির চুলায় রান্না করা হয়েছে। মাটির চুলায় রান্না করলে যে ফ্লেভার আসে হাঁসের মাংস, সেই ফ্লেভারটা আসতেছে একদম। না না সঙ্গাপু, আমি যেদিন কথা হয়েছে, যখন বিয়ার কথা হয়েছে, আমি সেকেন্ড ডে কি জিজ্ঞেস করছি, বলছি তুমি কি রান্না করতে পারো? তাহলে ভাই ঠিক আছে, কারণ আমিও বলছিলাম, না আমিও বলছিলাম যে আমি রান্না করতে পারবো না। আর আমি কইছিলাম রান্না করতে পারি, আমার জীবনের সবথেকে বড় ভুল হয়ে গেছে। তাহলে ঠিকই আছে ভাই। তাহলে যে যা জয় ভাই, আপনার যে বউ হবে সে অনেক লাকি, বুঝছেন? আপনার হাতের মজার মজার সেই রান্নাগুলো খাইতে পারবে। তাড়াতাড়ি জয় ভাইকে বিয়ে করেন না কেন আপনারা? কি করতেছেন? বিয়ে করেন না কেন আপনারা জয় ভাইকে? হ্যাঁ, আগে মনু বলো। মনু বলো তো, মৌন। মনু কোথায়? এটা মৌন, বলো তো মৌন। আপু কি রে আবু শিখা মনু আপু। ওরে বাবা রে, মনু আপু আমি। বোন লাভ ইউ। এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড ফলো দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।